আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন গাইস, আজকে আমাদের দুপুরের রান্না বান্নার আয়োজন যা কিছু আছে। এই তো এটা হলো লাউ শাক, শিম, আলু, লাউ শাক দিয়ে ভাজি হবে। তারপরে যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল হবে। তারপরে যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কেটে নিয়েছে, যে ধনিয়া পাতা কেটে নিয়েছি। তারপরে এখানে অনেক রকম সবজি দিয়ে এই ইলিশ মাছ দিয়ে রান্না হবে। তারপরে এই যে অনেক দিন পর ছেলে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এই জন্য ওর জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে এই যে ছোট মাছ, এখানে সব মশলা দিয়ে দিছি, যা যা দরকার সব দিয়ে দিছি। এখন বসিয়ে দিব। আর এই যে এখানে বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি ভাত রান্না করার জন্য। এই তো আজকে দুপুরের জন্য এগুলো আমার আয়োজনে থাকতেছে। দেখেন গাইস, কি সুন্দর করে মাছটা, ছোট মাছটা আমি মাখিয়ে নিতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। তো এখন আমি এটার মধ্যে একটু ঝোলের পানি দিয়ে বসাই দিব। এই তো গাইস, হ্যাঁ এই দেখেন আমি চুলায় দুইটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও, এই দেখেন শাক, এর মধ্যে আমি এই যে সব কিছু দিয়ে নিছি। হ্যাঁ দাঁড়াবো, সব কিছু দিয়ে দিছি। দেখেন মাশাআল্লাহ আমার শাক সিদ্ধ হয়ে আসতেছে। আর এই যে গোড়া মাছ চচ্চড়ি, দেখি সিদ্ধ হয়ে যেতেছে। সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়ে গেছে, এখন নামাই ফেলবো। ধনিয়া পাতা দিতেছি। এখন নামিয়ে ফেলবো। তো গাইস, কারেন্ট চলে গেছে, অন্ধকারে রান্না করা হচ্ছে। তেল দিয়ে দিলাম শাকের বাগারের জন্য। বাটা দেখাও। দেখেন গাইস, এখানে আমি পেঁয়াজ, রসুন সব দিয়ে দিলাম। কিসের জন্য? এই শাক বাগারের জন্য। দেখেন গাইস, আমার রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিব।
মাংসের জন্য আমি এখানে তেল গরম দিয়ে দিছি। তারপরে এখন আমি দিব গরম মশলা, তারপরে দিব পেঁয়াজ। করছে যেটা আমার এটা জিরা দেওয়া পানি জিরা বাটা দিয়ে দিলাম। বাম হাত দিয়ে ধরেছি না, তুমি চামিচ দিয়ে দিলা না কেন? আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন সব একসাথে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। কাঁচামরিচ ভর্তা দিব না? কাঁচামরিচ আলাম দিব শেষ, পেস্ট করতে হবে। তো এটা হলুদ, ঝাল দিব। তবে নিচে না ভিডিওটা নষ্ট হলো। জিরা ফাঁকি নামাইতে হবে। এগুলো কষতে থাকুক। এই যে এটা দেখো, এটা 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 দেখুন মাশাআল্লাহ আমার শাকটা অনেক সুন্দর হয়েছে, তাই না? নেই খেতে কেমন হয়েছে? টেস্টি। এখন নামিয়ে ফেলবো, এখন নামিয়ে নিব। তো গাইস ইলিশ মাছ ভেজে নিতেছি। দেখেন ইলিশ মাছ দিয়ে দিচ্ছি চুলায় সবজির জন্য। করতেছে ডিম সবজি দিচ্ছি তো মাছ, ওই জন্য করতেছে সস করে। আর এই যে দেখেন মুরগির জন্য মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। পারছ না? দেখেন গাইস মরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সুন্দর করে কষাই নেব। এখন আমি ঢেকে দিব। এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে। আমার মাছও ভাজা হয়ে গেছে। এটা গাছ মাছ ভাজা উঠিয়ে ফেলছি। এই যে দেখেন এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারির জন্য। এটা হতে থাক। এখন দেখি আমার মুরগিটার কি অবস্থা।
তো সব দিতেছি। আদা বাটা, রসুন বাটা আর লুচি আছে বড়া। লুচি আছে বড়া। কাঁচামরিচ বাটা মজা, কাঁচামরিচ ছিল না, এগুলো সিদ্ধ দিব না? হ্যাঁ 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 দিব, আগে এইটা করে নি। আর আমি সিদ্ধ একটা খাবো। আচ্ছা, 2টা খাবো। আচ্ছা আর মশলাটা বানাবো। হ্যাঁ, খুব টেস্টি, ঝাল ঝাল টক টক। লবণ, হলুদ। তরকারি আজকে বেশি তো লাগবে, একটু বেশি। খাসির মাংস আর লুচি আছে বড়া। খাসির মাংস না, খাসির মাংস। হতে থাক। এখন আমি আবার চলে যাবো আমার মুরগির মাংসটাতে, যেটা আমার পছন্দ। হ্যাঁ, তোমার মাংস, তোমার জন্যই দৈনিক মুরগি রান্না করতে হয়। বর্গ দগ্ধ। হ্যাঁ, সুন্দর কি কুকরি কষাটা দেখো গাইস, দেখুন কষাটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিলাম। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কষিয়ে নিচ্ছি, এখন সবজিগুলো দিয়ে দিব। ঝাঁঝে আমার নাক জ্বলতেছে। তোর জন্য তরকারিগুলো করতেছি। তুমি এত তরকারি দিয়েছো, তরকারি তো পড়বেই, আমি কি করবো? তুমি বেশি বিরক্ত হতেছো না? বিরক্ত হতেছি না। একটুখানি হয়ে যাবে। এই চুপ, এখন মাটি মামা জলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের লানি তরকারিটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
তো মাছগুলো দিয়ে দিব। তারপর এখানে এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটো নানুমা টমেটো, টমেটো তুমি আর আমি শুধু ভালোভাবে বলি টমেটো। হ্যাঁ বলুক তারা টমেটো টমেটো। সুন্দর। আমার বাবা হয়তো টমাটোর বলতে চায়। হ্যাঁ আর যা বলে টমাটোর। যদি খুশি আগে এটা দিয়ে নিই। দেখেন গাইস আমার তরকারি হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন। আর এই যে আমার ছেলে মুরগির মধ্যে একটু ধনিয়া পাতা দিতে বলতেছে, তাহলে ফ্লেভারটা ভালো লাগে না, তাই দিলাম আর পছন্দের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার আম্মা আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাবে, তো এখন আলু সিদ্ধ করে নিবে। আর এই যে আমাদের দুধ দিয়ে দিয়েছে গরম হতে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো